সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর ভালো থাকবে, এটাই মার্টিন লুথার পরিবারের কামনা। তোমাদেরকে আবারও আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে পড়াচ্ছি টেন্স, টেন্সের মধ্যেই তোমাদের পড়াচ্ছি কি, যে ভার্বের বিষয় নিয়ে কথা বলতেছিলাম। ভার্বের আমি কি পড়াচ্ছি, ফিনিট এবং নন ফিনিট ভার্ব নিয়ে কথা বলছি। নন ফিনিট ভার্ব এর ক্লাসিফিকেশন সম্পর্কে আমাদের আলোচনা হচ্ছে। একটু খেয়াল করো, দেখো আমি তোমাদেরকে যেটা বলেছিলাম এর আগের ক্লাসে ইনফিনিটিভ বুঝিয়েছিলাম। এরপরে হচ্ছে কি জিরান্ড, জিরান্ডের মধ্যে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে জিরান্ড সাবজেক্ট হিসাবে কাজ করে, কখনো অবজেক্ট হিসাবে কাজ করে, কখনো কি হিসাবে, কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে। একটু দেখো, আমি একটি উদাহরণ দিব। কমপ্লিমেন্ট হিসাবে জিরান কখন কাজ করে দেখো, মাই ফেভারিট, মাই ফেভারিট pastime is reading, মাই ফেভারিট pastime is reading। এখন এখানে খেয়াল করো, রিডিং কিন্তু এখানে অবজেক্ট না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কি বলতো? কমপ্লিমেন্ট। তাহলে রিডিং হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। তার মানে দাঁড়াচ্ছে আইএনজি যুক্ত ভার্ব যখন একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তাকে জিরান বলে। আর জিরান কি কি হিসাবে কাজ করে? জিরান সাবজেক্ট হিসাবে কাজ করে, অবজেক্ট হিসাবে কাজ করে এবং কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে। আশা করি তোমরা জিরান বুঝতে পেরেছো এবং এর আগের ক্লাসে ইনফিনিটিভ বুঝতে পেরেছো। এবারে পার্টিসিপল নিয়ে কথা বলবো। পার্টিসিপল তোমরা জানো কি, ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। দেখো হি caught a rolling ball। এখানে রোলিং, হি কট আর রোলিং বল। এখানে রোলিং শব্দটা কিসের কাজ করলো? এখানে রোলিং শব্দটা কিসের কাজ করলো? এখানে সাবজেক্ট, দ্যাট মিন্স এখানে প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করলো। আবার দেখো দা ফ্লাইং বার্ডস লুক ফাইন। এখানে ফ্লাইং শব্দটা কি, কেমন, এর আনসারে কি পাওয়া গেল? এর আনসারে যা পাওয়া গেল ফ্লাইং, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এবারে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলের গঠন কি? V3, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন খেয়াল করো, হি sat on a broken chair। এখানে দেখো, এখানে স্যাট একটি ভার্ব এবং ব্রোকেন একটি ভার্ব। এখানে এই যে ব্রোকেন শব্দটা, এটা হচ্ছে V3, সুতরাং এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আবার একটি উদাহরণ, হি বট a rotten fish। এখানে রোটেন শব্দটা হচ্ছে V3, সুতরাং এটা হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল। এবারে আসো পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল খেয়াল করো, যেমন দেখো হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, he went home। এখানে হ্যাভিং ডান, হ্যাভিং প্লাস V3, সুতরাং এটা হচ্ছে কি? পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস V3, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এবারে আসো আরেকটি উদাহরণ দেখি।
হ্যাভিং সিন দ্য thief he chased him। এখানে হিম বলতে থিপকে বোঝানো হচ্ছে। হ্যাভিং সিন দ্য থিপ হি চেসড হিম, তার মানে হচ্ছে চোরটিকে দেখে সে তাকে তাড়া করেছিল। এখানে হ্যাভিং প্লাস ভি3, সুতরাং এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল নিয়ে যদি কথা বলি, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভি1, পাস্ট পার্টিসিপল মানে ভি3, সরি প্রেজেন্ট পার্টিসিপল মানে ভি1 এর সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল মানে ভি3, আর পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং প্লাস ভি3। তাহলে খুব সংক্ষেপে আমরা বলতে পারি, নন ফিনিট নিয়ে যদি আমি সংক্ষেপে কথা বলি, সংক্ষেপে কথা বললে দেখো কিভাবে বলতে পারি, একটু বলে দিই, খেয়াল করো। 2 প্লাস ভি1 কি, এটা ইনফিনিটিভ। কি বলতো? ইনফিনিটিভ। ইনফিনিটিভ 2 প্লাস ভি1 মানে ইনফিনিটিভ। এরপরে আসো, যদি বলি ভি1 প্লাস আইএনজি কি, জিরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল পার্থক্য তোমরা জানো। এরপরে আসো, পাস্ট পার্টিসিপল মানে ভি3 মানে কি, পাস্ট পার্টিসিপল। আর হ্যাভিং প্লাস ভি3 মানে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস ভি3 মানে কি, পারফেক্ট পার্টিসিপল। তাহলে সংক্ষেপে যে বিষয়টা দাঁড়াচ্ছে, তোমরা নন ফিনিট কিভাবে চিনবে? 2 প্লাস ভি1 দেখে, ভি1 এর সাথে আইএনজি দেখে, ভি3 দেখে, হ্যাভিং প্লাস ভি3 দেখে। এখন কথা হচ্ছে যে 2 প্লাস ভি1 দেখে ইনফিনিটিভ, এটা চেনা খুব সহজ। হ্যাভিং প্লাস ভি3 দেখে পারফেক্ট পার্টিসিপল, এটাও চেনা সহজ। কিন্তু তোমাদের টেন্সের গঠনের মধ্যে, সেটা নন ফিনিট না ফিনিটের মধ্যে কি থাকে দেখো তো। ভি1 এর সাথে আইএনজিও থাকে, ভি3ও থাকে। এখানে একটি টেকনিক তোমাদের বলে দিচ্ছি, এটাই বেশিরভাগ ক্ষেত্রেই এটাই হচ্ছে সঠিক টেকনিক। তোমরা যখন আইএনজি যুক্ত ভার্ব এবং ভি3 এর পূর্বে অক্সিলারি ভার্ব দেখবে না, আমি আবার বলছি, যখন আইএনজি যুক্ত ভার্ব এবং ভি3 এর পূর্বে অক্সিলারি ভার্ব থাকবে না, তখন ওই আইএনজি যুক্ত ভার্ব অথবা ওই ভি3 হচ্ছে নন ফিনিট। আর যদি এর আগে আইএনজি যুক্ত বা অক্সিলারি ভার্ব থাকে তা হচ্ছে ফিনিট। সেটা নিয়ে পরে কথা বলবো। তাহলে এটা হচ্ছে কি, আইএনজি যুক্ত ভার্ব এবং ভি3 এর আগে যখন কোনো অক্সিলারি না থাকবে তখন তাই হচ্ছে কি, নন ফিনিট। আশা করি সবাই নন ফিনিটটুকু ভালো করে বুঝতে পেরেছো। এবারে আমি ফিনিট ভার্ব নিয়ে কথা বলবো। দেখো, নন ফিনিটটুকু মুছে দিলাম, ফিনিট পর্ব নিয়ে কথা হবে। দেখো, ভার্ব, এবারে কি, ফিনিট ভার্ব কয় প্রকার? 2 প্রকার। মেইন ভার্ব আর হচ্ছে কি, অক্সিলারি ভার্ব। আর কি, মেইন ভার্ব। এখন খেয়াল করো, মেইন ভার্বকে আমি আবার 3 ভাগে ভাগ করব। মেইন ভার্বে কয় ভাগে ভাগ করব? 3 ভাগে ভাগ করব। দেখো, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, ট্রানজিটিভ এবং লিঙ্কিং। তাহলে কি কি? ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ এবং কি, লিঙ্কিং। এবারে অক্সিলারি ভার্বকে ভাগ করব
অক্সিলারি ভার্ব হচ্ছে চার প্রকার। কি কি? বি অক্সিলারি, তারপর হচ্ছে হ্যাভ অক্সিলারি, ডু অক্সিলারি, আর হচ্ছে কি মডালস। তাহলে একটু খেয়াল করো, ফিনিট ভার্বের ক্লাসিফিকেশন দেখে নাও। ফিনিট ভার্বের ক্লাসিফিকেশনে কি কি আছে দেখো। মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব। মেইন ভার্বকে আবার ভাগ করব কি ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং। আর অক্সিলারি ভার্বকে কয় ভাগে? চার ভাগে ভাগ করব। বি অক্সিলারি, হ্যাভ অক্সিলারি, ডু অক্সিলারি এবং কি মডালস অক্সিলারি। তাহলে আমি প্রথমত অক্সিলারি, এখানে আমি নন ফিনিট পর্ব মুছে দিলাম। খেয়াল করো, আমরা ফিনিট নিয়ে কথা বলছি, এখানে আমি উদাহরণগুলো দিব। দেখো বি অক্সিলারি কোনগুলো তোমরা জানো। বি অক্সিলারির মধ্যে কি কি থাকে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, এভাবে অনেক কিছু। এবারে আসো, হ্যাভ অক্সিলারির মধ্যে কি থাকে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এগুলো হ্যাভ অক্সিলারি। এবারে আসো ডু অক্সিলারি। ডু অক্সিলারির মধ্যে থাকবে শুধু ডু, ডাস এবং কি ডিড। আর মডালস এর মধ্যে কি থাকে? মডালস এর মধ্যে থাকে ক্যান, মে, মাইট, উড, ওড টু, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, এভাবে অনেক কিছুই। তাহলে অক্সিলারি কয় প্রকার? চার প্রকার। বি অক্সিলারি, হ্যাভ অক্সিলারি, ডু অক্সিলারি, মডালস অক্সিলারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এ নিয়ে পরে আলোচনা হবে। এবারে আসো, আমি যদি ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ এবং লিঙ্কিং নিয়ে কথা বলি, তাহলে আমি বলবো এটা তোমাদেরকে সংজ্ঞা দিয়ে তারপর বোঝাতে হবে। ট্রানজিটিভ ভার্ব কোনগুলো, ইন্ট্রানজিটিভ ভার্ব কোনগুলো এবং লিঙ্কিং কোনগুলো। একটু খেয়াল করো, একটি উদাহরণ দেখো। দেখো, হি গেভ মি a shirt. He gave me a shirt. এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট কি? মি আছে এবং a shirt ও আছে। He gave me a shirt. এবার আসো, they played cricket. এখানে অবজেক্ট আছে কি? ক্রিকেট। তার মানে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, অবজেক্ট ছাড়া যে সেন্টেন্স, যে ভার্বের, এখানে ভার্ব কি? গেভ এবং প্লেড, এবং এই গেভ এবং প্লেডের কি আছে? অবজেক্ট আছে। তার মানে অবজেক্ট ছাড়া যে ভার্ব সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আমি কথাটা আবার বলছি, অবজেক্ট ছাড়া যে ভার্ব সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। অন্যভাবে বলতে পারি, যে ভার্বের অবজেক্ট থাকতে হয় তাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এবারে আসো ইনট্রানজিটিভ, উদাহরণ দেখে নাও। খেয়াল করো, জেন্টল ব্রিজ, is blowing. জেন্টল ব্রিজ ইজ ব্লোয়িং, এটি একটি সেন্টেন্স এবং এই সেন্টেন্সের মধ্যে দেখো এখানে কিন্তু অবজেক্ট নেই। অবজেক্ট ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করা গেল। তার মানে হচ্ছে মৃদু বায়ু বইতেছে। তাহলে এখানে কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করলো, সুতরাং এটি হচ্ছে কি? ইনট্রানজিটিভ। তার মানে হচ্ছে যে ভার্বের অবজেক্ট ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, যে ভার্ব অবজেক্ট ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে
ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। এবার আসো আরেকটি উদাহরণ দেখে নেই। হি ওয়াজ ওয়াকিং along the country road. He was walking along the country road. এখানে was walking এই ভার্বের along the country road এটা কিন্তু অবজেক্ট না। এখানে কান্ট্রি রোড বলতে হচ্ছে গ্রামের রাস্তা, সেই গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে ছিল। তাহলে এখানে যে ভার্বের কি অবজেক্ট থাকে না, অবজেক্ট ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হয় ইন্ট্রানজিটিভ। এবার আসো লিঙ্কিং ভার্ব কোনটা। আমি কিন্তু স্মরণ করে দিচ্ছি, আমি কিন্তু মেইন ভার্ব নিয়ে কথা বলছি। লিঙ্কিং ভার্ব কোনটা? অ্যাকচুয়ালি লিঙ্কিং ভার্ব হচ্ছে যে ভার্বের কমপ্লিমেন্ট থাকে, যে ভার্বের কি থাকে কমপ্লিমেন্ট থাকে। একটু খেয়াল করো, তমা ইজ অ্যান অনেস্ট অফিসার। এখানে সাবজেক্ট তোমরা জানো কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট বা অবজেক্টের ভিন্ন পরিচয় কমপ্লিমেন্ট। এখানে তমা এর ভিন্ন পরিচয় হচ্ছে অ্যান অনেস্ট অফিসার। তাহলে এই ভার্বের কি আছে কমপ্লিমেন্ট আছে। তাহলে খুব সংক্ষেপে যদি আমি বলতে চাই, যে ভার্বের অবজেক্ট থাকে তাই হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে না তাই হচ্ছে কি ইন্ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের কমপ্লিমেন্ট থাকে তাই হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। তাহলে আশা করি এতটুকু মেইন ভার্ব নিয়ে বুঝতে পেরেছো। অ্যাকচুয়ালি এখানে একটু বলে রাখি তোমাদের যে আমরা বি ভার্ব জানি, হ্যাভ ভার্ব জানি, ডু ভার্ব জানি, মডালস জানি, কিন্তু দেখা যাচ্ছে যে একটি মিডল ক্লাস ডিকশনারিতে প্রায় 60,000-এর মতো 60,000-এর মতো শব্দ আছে। প্রত্যেকটা শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচের মধ্যে। তাহলে পার্টস অফ স্পিচ 8 প্রকার, 8 প্রকারের মধ্যে একটু খেয়াল করো, প্রোনাউন, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 4 প্রকার হচ্ছে খুবই কম, সংখ্যায় খুবই কম, আর বাকি 4 প্রকার হচ্ছে খুবই বেশি। কোন 4 প্রকার? নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এখন ভার্ব তো অনেকগুলো আছে, সব ভার্বের আমরা একটি মাত্র নাম দিব ডু ভার্ব। কি ডু ভার্ব, এটা নিয়ে আমি ডিটেলস কথা বলবো। যাই হোক না কেন, তাহলে ফিনিট ভার্বের মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বললাম তা হচ্ছে কি ফিনিট ভার্বের মধ্যে আবার আমরা মেইন ভার্ব নিয়ে কথা বললাম। মেইন ভার্ব কি কি? ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, লিঙ্কিং। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।